সরবরাহ কমার অজুহাতে ঝালকাঠির বাজারেও বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন বাজারে? আর 10 থেকে 20 টাকা কেজিতে যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, এই সবজির দাম বাড়ানোর কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে ব্যাপক সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর আমি কয়েকটি বাজার ঘুরে দেখেছি এবং এ সময় ক্রেতা বিক্রেতা এবং পাইকারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, বাজারে কিন্তু শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ রয়েছে। এরপরও গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে অধিকাংশ শাকসবজির দাম বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। এর কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর 70 থেকে 80 ভাগ সবজি যশোর, সাতক্ষীরা, খুলনা সহ অন্যান্য জেলা থেকে যোগান দেওয়া হয়, আর বাকি 30 ভাগ স্থানীয় পর্যায়ের সবজি থেকে যোগান হয়। আর তারা বলছেন যে এই যে যেখান থেকে সবজি উৎপাদন হয় সেখানে কৃষকের হাত থেকে সবজি এই বাজারে ব্যবসায়ীদের হাতে আসতে 4 থেকে 5টি হাত বদল হয়, এবং এই হাত বদলের পর্যায়ে কিন্তু তারা প্রতিটি হাতে হাতে দাম বেড়ে যায় এবং পরিবহন কস্ট বাড়ায়। তারা এই সবজি বাড়তি দামে কিনছেন এবং বাড়তি দাম তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে আমি যেটি দেখেছি, আসলে এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা, তাদের মধ্যে একটি অধিক মুনাফা লাভের প্রবণতা রয়েছে। এ কারণেও কিন্তু বাজারে আসলে এই সবজির দাম অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু উল্লেখযোগ্য সবজির দাম আমি বলছি। আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, সাদা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কালো বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং প্রতি পিস লাউ আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 120 টাকা। এই লাউ কিন্তু গত সপ্তাহে 80 টাকার লাউ 60 টাকা বিক্রি হয়েছে এবং 120 টাকার লাউ বিক্রি হয়েছে 100 টাকায়। অর্থাৎ আমি যে কয়টি সবজির দাম বলেছি, এই সমস্ত সবজি কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। তবে স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে এই বাজার মনিটরিং কে দুষছেন, যে অধিকতর যদি বাজার মনিটরিং করা যেত তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা যে অধিক মুনাফা লাভের যে প্রবণতা রয়েছে সেটি তারা করতে পারতেন না, তাহলে বাজার কিছুটা হলেও সহনশীল থাকতো। আর তারা ক্রেতারা বলছেন, আসলে এখন বাজারে প্রচুর সবজি থাকার পরেও তারা এই সবজি কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে দাবি যে নিয়মিত যেন তারা বাজার মনিটরিং করেন। রওশন, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ।